প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের আকাইদ ও ফিকা এই বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে তোমাদের এই বিষয়টার জন্য। আর তোমরা এটা বলো প্রথমে, এর আগে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে সাজেশনটা দিয়েছিলাম সেটি কি তোমাদের 100% কমন এসেছিল? যদি কমন এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আমি জানি তোমাদের 100% কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতায় তোমাদের জন্য আমরা তোমাদের আকাইদ ও ফিকা এই বিষয়টার সাজেশন নিয়ে চলে এসেছি। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ দেখিয়ে দিব। আর তোমরা যারা আমাদের এরকম অর্ধবার্ষিক পরীক্ষার সবগুলো বিষয়ের সাজেশন এরকম করে পেতে চাও এবং তার সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো বিষয়ের এরকম 100% কমন উপযোগী সাজেশন পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর খেয়াল করলে এখানে তোমরা কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করা। এই বাটনে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো যারা এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, অর্ধবার্ষিক পরীক্ষার পরবর্তী বিষয়গুলো এবং বার্ষিক পরীক্ষার পরবর্তী বিষয় সাজেশনগুলো তোমরা এরকম করে পেয়ে যাবে। আর যারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর দাখিল সপ্তম শ্রেণীর আকাইদ ও ফিকা বিষয়ের সাজেশনটা আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পূর্ণমান হলো 100 নম্বরের। 100 নম্বরের ভিতর তোমাদের প্রথমে কি রয়েছে? প্রথমে ক বিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। তো এখন বহু নির্বাচনী প্রশ্ন 25টি। এখন আমরা 25টি প্রশ্নের ওই বিস্তারিত উত্তর দেখব ইনশাল্লাহ। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, কি সহিহ না হলে কোনো আমলই গৃহীত হবে না। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ আকিদা। এরপর 2 নাম্বার, সবচেয়ে বড় জুলুম কোনটি? তো এখানে 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক শিরক। এরপর 3 নাম্বার, আকিদা সহিহ না হলে কি ক্ষতি হয়? তো এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তো এটার উত্তর হবে এটার উপর 5 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, ইমানের অন্যতম শাখা কোনটি? তো এটার উত্তর হবে খ লজ্জা। এরপর 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দিন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা দ্বারা মানুষ ইহপরকালীন মুক্তি লাভ করে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, অনেক ধন সম্পদ লাভ করে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে ক 1 ও 2, ইহকালীন মুক্তি লাভ করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। তো উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে শব্দটি কোন শব্দ থেকে নির্গত। তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নটার উত্তর হবে ক। এরপর 7 নাম্বার, সর্বোত্তম আমল কোনটি? তো এখানে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক আল্লাহর উপর ইমান আনা, এটি হলো সর্বোচ্চ আমল। এরপর 8 নাম্বার প্রশ্ন, ইমানের সর্বনিম্ন শাখা কি? তো এখানে আমাদের 8 নাম্বার প্রশ্নটার উত্তর হবে ক কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। 8 নম্বরের উত্তর হবে ক। এরপর 9 নম্বর প্রশ্ন, একামতে আল্লাহ আকবর কয়বার বলতে হয়? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 4 বার। একামতে আল্লাহু আকবর এটি 4 বার বলতে হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমাদের প্রশ্নের উত্তর হবে খ। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, ইমামে আজম কার উপাধি? এটার উত্তর হবে ক ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো ইমামে আজম। তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কি ক। এরপর 11 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত হাদিস গ্রন্থের নাম কি? তো এটার উত্তর হবে ঘ। এরপর 12 নম্বর, নাজাসাত প্রধানত কয় প্রকার? তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক 2 প্রকার। এরপর 13 নম্বর, হাদিস শরীফে এর পরিবর্তে কী শব্দ ব্যবহার হয়েছে? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ। এরপর 14 নম্বর, ফানির মৌলিক বৈশিষ্ট্য কয়টি? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ 3টি। ফানির মৌলিক বৈশিষ্ট্য হলো 3টি। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, পেশাব পায়খানার পর ঢোলা কুলুক ব্যবহারের হুকুম কি? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ সুন্নত। এরপর 16 নম্বর, তায়াম্মুমের সুন্নত হচ্ছে তারতিব ঠিক রাখা, চেহারা ও হাত মাসে করা, চেহারা মাসের পর দাড়ি খিল করা। তো এখানে এটার উত্তর হবে ঘ 1 ও 3 হবে সঠিক উত্তর। মানে 16 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 1 ও 3, তারতিব ঠিক রাখা এবং চেহারা মাসের পর দাড়ি খিল করা। আশা করি বুঝতে পেরেছে। এরপর 17 নম্বর, বেশিরভাগ কবর আজাবের কারণ হচ্ছে পেশাব করে পবিত্রতা অর্জন না করা, পায়খানা করে পবিত্রতা অর্জন না করা, মিথ্যা বলা, শিরক করা। তো এখানে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ক। 17 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি ক পেশাব করে পবিত্রতা অর্জন না করা।
তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের বলা হয়েছে এ শব্দের অর্থ কী। তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ইচ্ছা করা। এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, তায়াম্মুমের নিয়ত করা কি। তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, ফরজ। এরপর 20 নম্বর প্রশ্ন, অজুর ক্ষেত্রে মেসওয়াক করার হুকুম কি। তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, সুন্নত। এরপর 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে এটি বলতে কি বোঝায়। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কৃতিত্ব প্রতিষ্ঠাকারী। এরপর 22 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্যের গুণে মানুষকে শিশির সারাজীবে পরিণত হয়। তো এখানে এটার উত্তর হবে ক, উন্নত চরিত্র। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে বলা হয়েছে 23 নম্বর প্রশ্নে এ শব্দের অর্থ কী। তো এখানে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, আল্লাহর ভয়। এরপর 24 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত জাতীয় পর্যায়ে সুষ্ঠু সুন্দর জীবনযাপন মূল শক্তি হচ্ছে তাকওয়া, আমল, ইবাদত। তো এখানে তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি, উত্তর হবে গ। এরপর 25 নম্বর প্রশ্ন, অন্যের ঘরে প্রবেশের জন্য কয়বার অনুমতি চাওয়া সুন্নত। তো এটার উত্তর হবে খ, 3বার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের মোট প্রশ্ন ছিল 25টা এমসিকিউ প্রশ্ন। তো এখানে আমি তোমাদের এই 25টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিলাম উত্তরগুলো। আর এখানে তোমার যদি কোনো উত্তর ত্রুটি মনে হয় তাহলে তোমরা যাচাই করে নিবে। আর আমি তোমাদের আবার বলতেছি, তোমাদের এখানে আমি যে 25টা প্রশ্ন দিলাম এগুলো তোমরা অবশ্যই যাচাই করে নিবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক দলিল ও দোয়া। তো এখানে তোমাদের মোট রয়েছে 75 নাম্বার, 60+15 মোট 75 নাম্বার। তো এখানে আমরা প্রশ্নগুলো আগে দেখি, তো এগুলোর উত্তর আমরা কিন্তু তোমাদের দেখিয়ে দিব। এখানে সবগুলো প্রশ্ন, এখানে তোমাদের মোট 17টা প্রশ্ন রয়েছে, 17টা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা প্রথমে তোমাদের সবগুলো প্রশ্ন দেখি। এখানে তোমাদের কোন বিভাগ থেকে কী প্রশ্ন লেখার জন্য বলা হয়েছে আমরা আগে দেখি, এরপর আমরা উত্তরগুলো দেখবো। আশা করি বুঝতে পেরেছ। তো প্রথমে গ বিভাগ আকাই থেকে বলা হয়েছে যে কোনো দুইটির উত্তর দেওয়ার জন্য। তো এখানে 1 নম্বর প্রশ্ন, দিনের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা লেখ, দিনের মৌলিক দিক কয়টি ও কী কী বর্ণনা করো। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন, তাজিকিয়া কি, তাজিকের পরিচয় ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, ইমান কাকে বলে, আল কোরআনের আলোকে ইমান বিল্লার স্বরূপ বর্ণনা করো। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আল আসমাউল হুসনা বলতে কি বুঝো, আত্মপরিচয়মূলক, সৃষ্টি বিষয়ক এবং প্রেম এবং কল্যাণ বিষয়ক আল্লাহর গুণবাচক নামগুলো অর্থসহ বর্ণনা করো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের এই 4টা থেকে যে কোনো 3টের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। এরপর ঘ বিভাগ ফিক, এখানে আমাদের বলা হয়েছে যে কোনো 3টির উত্তর দাও। এখানে তো আমাদের মোট প্রশ্ন রয়েছে 5টা থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে। 3টার জন্য 30 নম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে 5 নম্বর প্রশ্ন, ইলম শব্দের অর্থ কি, ইলম ফিকের গুরুত্ব প্রয়োজনীয় বর্ণনা করো। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, ইস্তিনজা শব্দের অর্থ কি, ডেলা কুলুক ব্যবহারের পদ্ধতি বর্ণনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন, আধুনিক উপকরণ তথা ব্রাশ দ্বারা মেসওয়াক করলে কি সুন্নত আদায় হবে। এরপর 8 নম্বর প্রশ্ন, মেসওয়াক কি, মেসওয়াকের ফজিলত হাদিসের আলোকে বর্ণনা করো। তারপর 9 নম্বর প্রশ্ন, ইকামত কাকে বলে, অতঃপর অর্থসহ ইকামতের বাক্যসমূহ উল্লেখ করো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 9টা প্রশ্ন দেখলাম। এখান থেকে তোমাদের এই বিভাগ থেকে যে কোনো 3টার উত্তর দিতে হবে। এরপর বলা হয়েছে ঘ বিভাগ আকলাক, এখান থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা প্রদর্শনের পরিণাম কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করো। তারপর 11 নম্বর, আল্লাহর হুকুম কি, উত্তম চরিত্র বা আকলাকে হাসনা বলতে কি বুঝো। এরপর এখান থেকে আমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে 2টা থেকে। এরপর এখানে আমাদের বিভাগ দলিল ও দোয়া, এই বিভাগ থেকে মানে আকাইদ, এই বিভাগের আকাইদ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে সকল আমল বরবাদ হওয়া সংক্রান্ত আয়াতটি অর্থসহ লেখো। তো এরপর 13 নম্বর, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, এ ঘোষণা সংবলিত আয়াতটি অর্থসহ লেখো। এখান থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে আমাদের। এরপর ফিক, এখানে আমাদের বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের কিন্তু 5 নম্বর রয়েছে। ফিদিনিন অর্জনের তাগিদ দিয়ে আল কোরআনের একটি আয়াত অর্থসহ লেখো। এরপর 15 নম্বর, মেসওয়াক সহ আদায়কৃত সালাতের সওয়াব বৃদ্ধি সংক্রান্ত হাদিসটি অর্থসহ লেখো। তো এই 2টা থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে। এরপর আকলাক, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বর রয়েছে। এখানে 16 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুমিনের ভালোবাসা ইমানের মূল, এ মর্মে বর্ণিত হাদিসটি অর্থসহ লেখো। এরপর 17 নম্বর, ঘরে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয় অর্থসহ মুখস্থ লেখো। তো শিক্ষার্থীরা এখান থেকেও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে মোট আমাদের প্রত্যেক বিভাগ থেকে যদি আমরা দেখি, প্রত্যেক বিভাগ থেকে আমাদের মোট এখানে প্রশ্ন রয়েছে
সতেরোটা। তো এখানে 17টা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে আমরা তোমাদের মোট 100 নম্বর প্রশ্ন আশা করি দেখা হয়েছে আমাদের। তো যেহেতু 100 নম্বর প্রশ্ন আমাদের দেখা হয়েছে, আমাদের জাস্ট লিখিত অংশের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা দেখেছি, জাস্ট লিখিত অংশের প্রশ্নের উত্তর দেখা বাকি। তো এখন আমরা কি এই 17টা প্রশ্নের উত্তর দেখবো, মানে এখন ধরে যে প্রশ্নগুলো দেখলাম, তো আমরা উত্তরগুলো দেখি। তো এখানে আমরা আনসার শিটটা দেখতে পাচ্ছি, দাখিল সপ্তম শ্রেণী আকাইদ ফিকে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 রচনামূলক ও দলিল দোয়া এর উত্তর। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল দিনের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো, দিনের মৌলিক দিক কয়টি ও কী কী বর্ণনা করো। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনের পরিচয়। শাব্দিক অর্থ, দিন একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো জীবন ব্যবস্থা, ধর্ম, আনুগত্য, বিচার, প্রতিফলন বা প্রতিদান ইত্যাদি। পারিভাষিক অর্থ, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মানবজাতির দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণের জন্য নবী রাসূলগণের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাঠিয়েছেন তাকে দিন বা দিন ইসলাম বলা হয়। এরপর এখানে আমাদের দিনের মৌলিক দিক, দিন বা ইসলামের মৌলিক দিক প্রধানত 5টি তথা 1 আকাইদ বা বিশ্বাস, তাওহীদ, রিসালাত, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব ইত্যাদির উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এরপর 2 নম্বর ইবাদত বা দাসত্ব, সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এরপর 3 নম্বর মুআমালাত বা লেনদেন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পারস্পরিক আর্থিক লেনদেনের ইসলামী নীতিমালা। এরপর 4 নম্বর মুআশারাত বা সমাজ জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানুষের সাথে পারস্পরিক অধিকার ও দায়িত্ব পালন। এরপর এখানে আমাদের 5 নাম্বার আখলাক বা চরিত্র, উত্তম চরিত্র গঠন এবং মন্দ স্বভাব বর্জন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি 2 নম্বর প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দেখলাম। এরপর 2 নম্বর প্রশ্ন তাজকিয়া কি, তাজকিয়ার পরিচয় ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এটার উত্তর দেখতে পাচ্ছি, তাজকিয়ার পরিচয়, শাব্দিক অর্থ, তাজকিয়া শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা, বৃদ্ধি পাওয়া বা বিকশিত হওয়া। পারিভাষিক অর্থ, ইসলামী পরিভাষায় মানুষের অন্তরকে কুফর, শিরক, রিয়া, লৌকিকতা, ভয়ঙ্কর হিংসা, বিদ্বেষ ইত্যাদি আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্ত করে আল্লাহর অনুগত উত্তম গুণাবলী দিয়ে সুসজ্জিত করাকে তাজকিয়া বা আত্মশুদ্ধি বলা হয়। এরপর তাজকিয়ার প্রয়োজনীয়তা, সফলতা লাভ, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফলকাম হয়েছে, সূরা আশ-শামস আয়াত 9। এরপর চরিত্র গঠন, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয় এবং ফাসবিক প্রবৃত্তি থেকে মুক্তি পায়। এরপর 3 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন, অন্তর পবিত্র না হলে ইবাদত একাগ্রতা আসে না এবং তা আল্লাহর দরবারে কবুল হয় না, তাই দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য তাজকিয়া অপরিহার্য। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন এর উত্তর। তো আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। এভাবে তোমরা কিন্তু উত্তরগুলো লিখলে এখানে তোমরা ফুল মার্কস পাবে, একদম কোনো কথা নেই, ফুল মার্কসই পাবে। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, ইমান কাকে বলা, আল কোরআনের আলোকে ইমান বিল্লাহর স্বরূপ বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা এই প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ, এই 3 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা ইমানের পরিচয়, শাব্দিক অর্থ, তারপর শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা বা নিরাপত্তা দেওয়া। পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অননীত দিনের সকল বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। আল কোরআন আলোকে ইমান বিল্লাহর স্বরূপ। তো এখানে তোমরা এটার উত্তর এখানে দেখতে পাচ্ছ। তো উত্তরগুলো তোমরা নিচ থেকে দেখে নিবে, এগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করে নিবে, ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। এরপর 4 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আল আসমাউল হোসনা বলতে কী বুঝো। তো এখানে তোমরা 4 নাম্বার প্রশ্নটা ভালো করে শিখে নিবে, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা উত্তরও তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে শিখে নিবে এখানে যেভাবে রয়েছে। এরপর 5 নাম্বার প্রশ্ন, ইলমে ফিকের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো প্রশ্নটার উত্তরও তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ, ইস্তিনজা কাকে বলে, এটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর 7 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, 7 নাম্বার প্রশ্নের উত্তরও তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ। এগুলো এরকম করে যেভাবে রয়েছে তোমরা সেম এরকম করে লিখলে তোমরা ফুল মার্কসই পাবে। এরপর 8 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এরপর 8-এর পর এখানে আমাদের 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, একামত কাকে বলে, এটাও তোমরা দেখতে পাচ্ছ এবং উত্তর এটা দেখতে পাচ্ছ। এরপর 9-এর পর আমরা 10 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে তোমাদের ঘ বিভাগ আকলাকের 10 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে লেখা হয়েছে, এরকম তোমরা পরীক্ষা লেখা চেষ্টা করে ফুল নাম্বার পাবে অবশ্যই। এরপর এখানে 11 নাম্বার তাকওয়ার হুকুম কি, তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমরা সুন্দর করে এরকম করে লিখবে। এরপর 6 নাম্বার দলিল দোয়া, এই প্রশ্নটাও তোমরা এরকম করে লিখবে, ইনশাল্লাহ ফুল মার্কস পাবে। তো এরপর এখানে আমাদের 13 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, 13 নাম্বার প্রশ্নের উত্তরও তোমরা দেখতে পাচ্ছ।
এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেটার উত্তরও দেখতে পাচ্ছ। এরপর 15 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা তোমাদের 16 নম্বর প্রশ্নটা এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমাদের সর্বশেষ 17 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে, প্রশ্ন 17টা ছিল, 17টার উত্তর আমি দেখিয়ে দিয়েছি। তো তোমরা প্রশ্ন অনুযায়ী বিভাগ করে তোমরা প্রশ্নগুলো শিখে, বিভাগ অনুযায়ী প্রশ্নগুলো তোমরা শিখে যাবে। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানে আশা করতে পারছি তোমাদের পুরো ভিডিওটিতে আমি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের ভিডিও। এই ভিডিওটিতে আশা করি আমি তোমাদের সব কিছু ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের যেহেতু কালকে আকাইদা ফিকা বিষয়ের পরীক্ষা 8 তারিখ, তো 8 তারিখের পর 9 তারিখ তোমাদের কোন বিষয়ের পরীক্ষা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে সুন্দর করে সকলে জানিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, পরবর্তী বিষয়ে সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওতে অবশ্যই তোমরা সকলে লাইক করবে। আল্লাহ হাফেজ।